দুপুর থেকেই বেশ রাজনৈতিক পারদ বাড়ছিল ক্রমশ। সংবাদটা ছিল এই, কিন্তু যেহেতু সিঙ্গুরে ছিলাম, কারণ সিঙ্গুরে নতুন করে রাজনৈতিক হাওয়া গরম হচ্ছে। তো 18ই জানুয়ারি সেখানে দেশের প্রধানমন্ত্রীর সভা রয়েছে এবং সিঙ্গুর আবার নতুন করে শিরোনামে উঠে এসছে। তো পথে যেতে যেতে মুখ্যমন্ত্রীর ফাইল হাতে নিয়ে একটা দৃশ্য দেখছিলাম। তো স্বভাবতই ভাবে এবং খুব স্বাভাবিক বিষয়ে এটা সংবাদ তো হতেই পারে। তো একটু রাত হলো, মার্জনা করবেন তার জন্য। আপনাদেরকে একটু বিরক্ত করি বিভিন্ন ইস্যুতে। সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে যেই হোক না কেন, তো সংবাদ তো হতেই পারে, হওয়া উচিত। তাই যদি গলা কখনো কখনো ডিস্টার্ব করে, একটু বরদাস্ত করবেন আমাকে। আপনারা বরদাস্ত করেন, আপনারা ভালোবাসেন, তাই এখনো বাংলার বুকে অন্তত এই কথাগুলো বলতে পারি। কারণ যেহেতু কথাটা বারবার বলেছি, দলদাস প্রভুত্ববাদ কৃতদাস থেকে অনেকটা দূরে থাকি আমি। তাই মুখ্যমন্ত্রীর আচরণ, মুখ্যমন্ত্রীর ফাইল কেড়ে নিয়ে যাওয়াটা দৃশ্যত একজন খারাপ ছবি গেছে সারা ভারতবর্ষে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান, তিনি সরাসরি পৌঁছে যান। যেহেতু ইডির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারা আইপ্যাকের যে হেড প্রতীক জৈন, তার বাড়ি এবং তার আইপ্যাকের যে অফিস, সেখানে তারা রেড করছিলেন, কাগজপত্র রেড করছিলেন, শান্তিপূর্ণভাবে রেড করছিলেন তারা। খবর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে পৌঁছে যান এবং শতপ্রণোদিত পুলিশ অফিসাররা তারা সেই ফাইল বগল দাবা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা নেমে আসে নিচে। ইডি কার্যত বাধা পেয়েছে, যেহেতু তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের তারা ইকোনমিক উইং এ কাজ করে। যেই করুক না কেন, সরকারি কর্মচারীদের কাজের বাধা দিলে সুপ্রিম কোর্টে যা নিয়ম আছে এবং সিআরপিসি যে আইন আছে, সে আইনে বলবৎ থাকবে। এবং সরকারি কাজে বাধা দেওয়া এবং তার জন্য যে বিএনএস অ্যাক্ট, সেটা তো অনেকে জানেন। তাই আগামীকাল ইতিমধ্যে খুব আর্জেন্টলি মুভ করেছেন ইডি। তারা বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আগামীকাল শুনানি হবে। একটা টান টান খেলা হবে, নিশ্চিত থাকুন আপনারা। গঙ্গাপাড়ের হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবে সবাই, খুব স্বভাবতই। আমিও থাকবো তাকিয়ে, বাংলার দর্শক থাকবে তাকিয়ে। তাই কাল সিঙ্গুরের দিকে তাকিয়ে থাকবো না। 2011 সালে ক্ষমতা আসার পর ভবানীপুর থেকে তিনি ছাড়িয়ে নিয়ে যাওয়া ক্রিমিনালদের যা বাংলার মানুষ দেখে চমকে উঠেছিল। ওই নটরাজ নৃত্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যা করেছিলেন, এটা কোনো পাড়ার এলেবেলে মস্তানরা করে। একটা মুখ্যমন্ত্রী এটা করতে পারেন, এটা কেউ কোশ্চিতকালে ভেবেছে? কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন বা জ্যোতি বসু করেছিলেন? আমি ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলবো না, যে ক্রিমিনালদের ছাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে থানায় পৌঁছতে হচ্ছে। রেফারেন্সটা কেন দিলাম, তাহলে একটু সুবিধা হবে আপনাদেরকে, আপনাদের বোধগম্য হবে। আর যারা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে শাসক দল, যারা আমাকে দেখছেন বা শুনছেন, আপনাদের গায়ে জ্বালা হতে পারে আপনার নেত্রীর সম্পর্কে বলছি এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি বলে। আমার কাছে সংবাদটা খুব গুরুত্বপূর্ণ, সে দেশের প্রধানমন্ত্রী হোক আর দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক। সংবাদ তো সংবাদ, তার জন্য যে সমস্ত পরাকাষ্ঠা ব্যাধির কথাবার্তা বলেন, তাতে আমাকে সমস্ত বলে লাভ নেই কিছু। তো এটা নজির পশ্চিমবঙ্গের মানুষ জানে, দেখেছে, যে ভবানীপুর থানায় গিয়ে তাণ্ডব করেছিলেন, কিভাবে ছাড়িয়ে নিয়েছিলেন। সে অসিত তো গলদঘম অবস্থা, যাই না তার কি অবস্থা এখন। বহু বছর পর তারপরে সারদা কেলেঙ্কারি যে অ্যাকিউজ করা হয়েছিল, মানে বিভিন্ন ভাবে তৃণমূল কংগ্রেস অনেককেই করা হয়েছিল, তার মধ্যে কুণাল ঘোষ জেল খেটেছেন, তিনি স্বীকারও করেছেন এবং তার বক্তব্য বইয়ে আছে। কিন্তু রাজ্যের পুলিশের একজন পদাধিকারী, তিনি সেই সিট গঠনের সময়, তার দায়িত্ব ছিল রাজীব কুমার,
তাকে মেঘালয় পর্যন্ত টানা হয়েছিল জিজ্ঞাসাবাদের প্রশ্নে, তিনি মুখ খোলেননি। সেদিনও কুণাল ঘোষ বলেছিলেন, আজকে যে মুখপাত্র, যে আমিও দেখতে চাই রাজীব কুমারকে কি ব্যবস্থা না হয়। তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা করেছিল। শ্যামল সেন কমিশন হয়েছিল, সারদার আত্মসাতের টাকা তা ফেরত পাননি। জামিন পেয়েছে সুদীপ্ত দেব, জানি না। অনেকে বলেন বামফ্রন্টের আমলে এই সারদার জন্ম বৃত্তান্ত, ইতি, রামায়ণ নাইবা বললাম, কিন্তু এটা ঘটনা যখন রাজীব কুমারের বাংলোয় যখন তিনি, তখন কলকাতা পুলিশ কমিশনার, তিনি তার বাংলোয় যখন পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে আটকে দিয়েছিলেন। শেক্সপিয়ার থানা তাদেরকে অ্যারেস্ট করে সিবিআই কে, এবং ধুন্ধুমার কাণ্ড, এবং তারপরে ফিরে যেতে হয়। এবং ডরিনা ক্রসিং এ তিনি সভা করেছিলেন, সেখানে দেশের তাবৎ নেতারা সিবিআই সম্পর্কে বিরূপ বিরূপ মন্তব্য, টাটকা টাটকা কথাবার্তা সেই সময় বলেছিলেন। ওগুলো আর্কাইভে প্রত্যেকে রাখা আছে। অনেকে এসেছিলেন সেই সময় সভাতে, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে অনেকে এসেছিলেন। যে সিবিআই এর এই ভূমিকা মানে মেনে নেওয়া যায় না। ঘটনা তো এটাই যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক মাইক্রো ইকোনমির ক্ষেত্রে যে দুর্নীতিটা হয়েছিল, এবং এই সুদীপ্ত সেন এবং এই ছেলে গৌতম কুণ্ডুদের হাত ধরে, সেখানে যে সমস্ত ফাইল, নীল লাল ডায়েরি, সেটা নিয়ে কথা হয়েছিল। আজকে লাল ডায়েরি ছিল, আজকে সবুজ একটা বড় খাম ছিল। মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর এর কাজ, এসআইআর এর তথ্য, বিএলএ এর তথ্য, এবং তার নির্বাচনে যে প্রার্থীদের নাম এবং প্রার্থীদের এবং বুথের যে তার দায়িত্বে থাকবেন তাদের সমস্ত তালিকা ইডি নিয়ে গেছেন। আরে ইডি কি খুব বোকা? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি খুব বোকা? নাকি কোনো পানের দোকানে মশলা বিক্রি করে তারা? উইদাউট ইনফরমেশন, উইদাউট নোটিশ তারা এভাবে চলে যাবেন? এটা হয় কখনো? মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা বিমাতৃসুলভ আচার আচরণ। কেন্দ্রীয় অর্থলগ্নিকারী সংস্থা যখন তারা তদন্ত করছে, আপনার বহু নেতা মন্ত্রীর বাড়িতে তো তদন্ত হয়েছে, তখন তো আপনার মুভমেন্ট সে অর্থে দেখা যায়নি। কটা নাম করব, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে এই যে চন্দ্রনাথ সিনহা, কেষ্ট মন্ডল, বিভিন্ন কেসে। কিন্তু আপনি হঠাৎ করে প্রতীকজনের আইপ্যাকের অফিসে আপনি ঢুকে পড়লেন, এবং আপনি সরকারি গাড়ি নিলেন না। যে গাড়িটা নিয়েছেন সেটা তৃণমূল কংগ্রেসের কোন নেতার গাড়ি, যদিও বিজেপি দেখিয়েছে, সুকান্ত মজুমদার কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, তাতে আমার, উনি কি দেখিয়েছেন সেটা আমার ইন্টারেস্ট নয়। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ফাইল হাইজ্যাক করে চলে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, কেন? ফাইলে কি আছে? ফাইলে কি আছে? ফাইলে কিছু আছে? র্যাম্পে যিনি হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোথায়? তাকে তো দেখছি না মুভমেন্টের ক্ষেত্রে। আপনি কেন নিয়ে পড়লেন? আসলে ডালবে কুচ কালা নাকি সব কুচ কালা? চালে কাকর নাকি সব কাকর? সেটা আগামীকালে যখন যুদ্ধ শুরু হবে, মানে জুডিশিয়ারি পার্টে পরিষ্কার হবে। এক, সরকারি কাজে বাধা দেওয়া, মামলা এবং তদন্তের অগ্রগতির ক্ষেত্রে বাধা দেওয়া, সেটা ফাইলপত্র নিয়ে যাওয়া, তার একটা ধারা আছে। যিনি অ্যাডভোকেট জেনারেল আছে তাকে ওখানে ফেস করতে হবে। কনফেস করবেন না, ফেস করবেন। আর একজন লয়ার আছেন আপনার দলের, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও থাকবেন সম্ভবত। কিন্তু এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এ বাংলায় বারবার দুর্নীতির তথ্য ওপেন করতে গিয়ে মার খেয়েছে বারবার করে। তার সব থেকে বড় প্রমাণ শর্টভিডিয়া শেখ শাহজাহান। রিপিট করলাম, আই এগেন অ্যান্ড এগেন রিপিট দিস কালপিট নেম, শেখ শাহজাহান, যিনি পিঠে বেড়ানো তথ্য সন্দেশখালীতে দিয়েছিলেন। তিনি এখন হেফাজতে, এবং তার যে এত কারনামা, ভোলা ঘোষ তার ছেলে এবং ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা যায় বসিরহাট আদালতে যাওয়ার সময়। কেন হয়েছিল? কি জন্য হয়েছিল? আপনার গোপাল শেঠ, সম্ভবত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, তাকে যখন ইডি ধরতে গেছিল ভাঙচুর হয়েছিল, কিন্তু বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছিল, জামিনে আছেন। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য চাল চুরির কেসে তিনি হেফাজতে গেছিলেন, তিনি এখন হৃষ্টপুষ্ট হয়ে আছেন। তিনি এখন তার চেহারাপত্র ভালো হয়েছে, তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন, তিনি বড় বড় প্রবচন শোনাচ্ছেন হাবড়ার মাটিতে। যাই হোক,
আসল যখন কথা ফাইলে, তাহলে এই ফাইলে কি কয়লা অঞ্চলে কোনো বেতাজ বাদশাদের নাম আছে? নাম আছে কি লালা? নাম আছে কি বিনয় মিশ্র? ইসিএল থেকে কয়লা লুট, বিভিন্নভাবে পাচার, পাথর পাচার, এই সমস্ত চিটটা কি ইডির হাতে পৌঁছেছে? তাহলে তো বলতে হবে, আপনি তো বর্জরার মাটিতে বলেছিলেন যে ফাটাফাটি খেলা হবে, আপনি জমিয়ে দিলেন ম্যাচ। 7 দিনের মাথায় ম্যাচ জমিয়েছেন। আর এমনিতে ইডি আর সিবিআই সম্পর্কে অভিযোগ আছে, তাদের ভূমিকা, তদন্তের অগ্রগতি, তদন্তের প্রসেস, তারা মাঝপথে থমকে যায় কেন? তারা কেন, যদিও শীত চলছে, শীত ঘুমে চলে যায় কেন? এবার শীত ঘুমে তারা হঠাৎ জেগে উঠেছেন, এটা কি সামনে নির্বাচন বলে? নিন্দুকেরা অন্য কথা বলছে, তৃণমূল কংগ্রেস অন্য কথা বলছে। টিভির টক শো হচ্ছে, ডিবেট হচ্ছে দেখছি, ঠিক আছে, টক শো তো হবেই। অবৈধ বালি পাচার থেকে অবৈধ বালি খাদান, তৃণমূল কংগ্রেসের এক একটা নেতার কোটি কোটি টাকার যে কাঁড়ি কাঁড়ি সোনার গহনা, জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত বৈভব, এক একটা এলাকায় এক একটা ডন, কিংপিং, কেউ হাউসগ্রামের ডন, কেউ নানুরের ডন, কেউ জামালপুরের ডন, কেউ হচ্ছে রায়নার ডন, বিভিন্ন জায়গার ডন, কেউ উত্তরবঙ্গের ডন, কেউ মালদার ডন। এই ডন, এই টাকা যাচ্ছে কোথায়? এই প্রশ্ন তো সেটাই উঠছে। একটা ঘাটকে, ইলিগাল ঘাটকে রেড করতে কোনো সাংবাদিককে ছবি তুলতে দেয়নি। গতকাল বলছি 7 তারিখে, 7ই জানুয়ারি, পাল্লাতে, যেখানে ওখানে হচ্ছে 1.5, 1.5 কিলোমিটার যে ওই ঘাটটা, 3 নম্বর যে ঘাট, সেখানে বিএলআরও ছিলেন, সেখানকার পুলিশ ছিলেন, মেমারি থানার পুলিশ ছিলেন, সেখানে শক্তিগড় থানার পুলিশ ছিলেন। এফআইআর হয়েছে, এফআইআর নেমে আছে। ওখানে এক সিভিক পুলিশ, তিনি ঘাটের সঙ্গে নাকি যুক্ত, তিনি ঘাটটা চালান। কেন বলছি এগুলো শুনুন না। আর এক উপপ্রধানের নাম আছে ওখানে, আর যার এলাকা, তিনি হচ্ছেন জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ, তার এলাকা, নির্বাচিত এলাকা। তাহলে এই লক্ষ লক্ষ টাকা, এই টাকাটা ভাগ হচ্ছে বিভিন্ন ভাবে, অভিযোগ আসছে। ওখানকার মানুষ অসহায়, নদীর পারে, দামোদর নদের পারে। তাই ঠিক তেমনি কয়লা অঞ্চলে, শিল্পাঞ্চলে, পাথর খাদানের এবং কয়লায় যে ব্যাপকভাবে বেপথ হয়েছে, ইঙ্গিত কি সেদিকে? সে ফাইল কি ছিল? আরেকটা কথা বলি, আইপ্যাক সম্পর্কে, মানে বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা সম্পর্কে, আইপ্যাকই নাম করেই বলছি, তাদের কাজ হচ্ছে দলকে কনস্ট্রাকশন করা, দলকে ঠিকঠাক করা। কিন্তু তারা জেলায় জেলায় যে সমস্ত সভা করেন, বদ্ধ ঘরে দরজা বন্ধ করে মিটিং করেন, কি জন্য? দরজা বন্ধ করে মিটিং করেন, যে শুধুমাত্র পাওনা গন্ডার হিসাব আছে। আমি তো বহু বিধায়ককে জানি যে তারা বলেছেন দক্ষিণা না দিলে এবার টিকিট পাওয়া যাবে না। এটা কালচারটা, যদিও তৃণমূল কংগ্রেস বলবেন যে আপনি মিথ্যা কথা বলছেন, আমি প্রমাণ করে দিতে পারি। দেখো, আমাকে প্রমাণ করতে হবে না কে কত দিয়েছেন, কে কত নিয়েছেন, স্যার চিটটা আমার কাছে আছে। এবার রেটটা বেঁধে দেওয়া হয়েছে। একটা দল, একটা সরকার চলছে, এবং হচ্ছে 11 থেকে হচ্ছে 26, 15 বছর হলো, রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে কোনো কথা হচ্ছে না গো। তিনি সামিটের কথা, অনেক কথা বলছেন, বিনিয়োগের কথা বলছেন। দেখ, আজকে বিনিয়োগের প্রশ্নে যাচ্ছি না, নিন্দুকের অনেক কথা বলছেন, বামপন্থীরা মিচকে হাসছেন, বলছে এই তো হোনাই থা। কারণ সরাসরি যুদ্ধক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী যখন যদি রাজীব কুমারকে বাঁচাতে গার্ড করেন, স্বভাবত সেই ফাইলকেও তিনি নিয়ে গেছেন। এবং এগুলো তো সব কোর্টে কালকে হবে। এই তল্পি তল্পা নিয়ে যারা চলে গেছিলেন, পুলিশ, যারা যে সমস্ত পুলিশ ওখানে ছিলেন, পুলিশে বড় বড় মাথা, তাদের বিরুদ্ধে, কারণ সরকারি কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং সেটা আলোচনা, সেটা তো ওই বিচার প্রক্রিয়াতে চলবে। তাই मेरा नजर वही पर रहेंगे, हाईकोर्ट की तरफ, मैडम शुभ्रा घोष की जहाँ पर इजलास की जो हियरिंग होगा तो हम सुनेंगे। আর ফাটাফাটি ম্যাচ হচ্ছে, ফাটাফাটি ম্যাচ। আমি আপনাদেরকে একটা ইঙ্গিত দিতে পারি, আমার ইঙ্গিত নাও মিলতে পারে, আর মিলতেও পারে। শিল্পাঞ্চলের কিছু নেতা শাসক দলের এই চিরকুট মামলা ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে ফাইল আছে। সেগুলো কি ছিল নাকি?
প্রতীক জৈনের অফিসে, আইপ্যাকের অফিসে গার্ড করতে চাইছেন কাউকে? দেউচা পাচামিতে কিছু ঘটনা আছে এখানে। তাই সামগ্রিকভাবে আপনি এটা নির্বাচন ইস্যু করবেন এবার, যে বিমাতৃস্বরূপ আচরণ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় অর্থলগ্নিকারী সংস্থা। তাই যদি হয়, আপনি তো সোনালী খাতুনের সন্তানের নাম রেখেছে আপন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রামপুরহাটের সভায়। বর্ধমানে ফেরার পথে সিনক্লিয়ার্সে তিনি বিধায়কদের সঙ্গে এখানে বৈঠক করেছেন। কিসের বৈঠক সেটা আমি বলতে পারবো না, আমার ইন্টারেস্ট নেই এই সাবজেক্টটা সম্পর্কে। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এই ব্যাপারটা নিয়ে চুপচাপ আছেন। এবার নির্বাচনে এই প্রক্রিয়াটা তুলবেন, আশা করি বলবেন। রামায়ণের গল্প শুরু হবে, সেখানে রাবণও আসবে, সেখানে সুগ্রীবও আসবে, সেখানে বালিও আসবে, সেখানে হচ্ছে আপনার কাঠবেড়ালি আসবে। গল্প ফেঁদে লাভ নেই, সিঙ্গুরের জঙ্গলে শিয়ালের ডাক শোনা যায়। কেন্দ্রীয় সংস্থাগুলো বন্ধ যেমন আছে, আপনার রাজ্যের যে সমস্ত শিল্পগুলো আছে সেগুলো বন্ধ। আর বেপথে পাচার হচ্ছে বালি আর কয়লা, গরু বন্ধ আছে এখন। এই সব তথ্য কি আইপ্যাকের কাছে আছে? নিশ্চয়ই আছে। আইপ্যাক এই তথ্য ধরে বিভিন্ন নেতার কাছে পৌঁছে যান, মিটিং করেন। কিসের মিটিং হয়? ভিডিও কনফারেন্সে। একটা সমীক্ষক সংস্থা কি ঠিক করবে? আপনার যদি সাংগঠনিক শক্তিবৃদ্ধি ঠিকঠাক থাকে, আপনি যদি এবার গণতান্ত্রিকভাবে মানুষকে ভোটটা দিতে দেন, তাহলে মানুষ তার হিসেবে বুঝে নেবে, বুঝে নিতে চাইবে। কারণ বেকার ঘুরে বেড়ানোর ছেলেমেয়েরা চাকরি চাইবে আর পুলিশের হাতে মার খাবে। আর এই এসএসসি দোরগোড়ায় দাঁড়িয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এক একটা বিশ্ববিদ্যালয়ে এক একটা আর্থিক দুর্নীতি আছে। কত দুর্নীতির কথা বলবো বলুন তো? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো বলেই দিয়েছেন, আমিও তো জানি, আমার কাছে ফাইল আছে। 1,93,00,000 টাকা ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি আছে। কত কথা বলবো। তাই অবৈধ বালি খাদান থেকে ইলিগাল যারা মাইনিং এর ব্যবসা করেন, তাদের 400-500 কোটি টাকার টার্নওভার আছে। খবর নেবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনি? আপনার আইপ্যাক কি খবর রাখে নাকি? না, তাদের কাছে চলে যায়। এই হাউসগ্রাম, ওই অজয়ের পার, মঙ্গলকোট, সর্বত্রই সরকার ভাড়মে যায়, এদের বক্তব্য তাই। অথচ আপনি চিৎকার করছেন যে আমি 8,00,000 কোটি টাকা দেনা করেছি, পাচ্ছি না। পাবেন কি করে? সব তো চেটে ব্রাশ করে দিয়েছে। এই ফাইল কি ওখানে আছে নাকি? ছিল নাকি? লিস্ট আছে নাকি? লিস্ট আপনাকে আমি দিয়ে দিতে পারি, অবৈধ বালি চোরদের সঙ্গে যা লেনদেন আছে। তাই আপনি যেটা করলেন, আপনি তো আপনি বলেছিলেন যে এসআইআর নিয়ে আপনি সুপ্রিম কোর্টে মামলা করবেন। আপনি এই ইস্যুতে ডিফেন্ড করুন না। আপনি নিজে একজন লয়ার তো, কারণ আপনি দেখেছেন আপনার লয়াররা বারবার হেরে যায়। কিন্তু এবারে এই যে মার খাওয়ার ঘটনার পর এবার ছেড়ে কথা বলবে না, কিন্তু কালকে বাকযুদ্ধ চলবে এবং সেটা লজিক্যালি যুদ্ধ চলবে। আর কতদিনই বদনাম নেবে ইডি আর সিবিআই? এই তো দেখছি হাল, একটার পর একটা জামিন, চার্জশিট দিতে পারছে না। তার মধ্যে এই মুখ্যমন্ত্রীর এই ফাইল নিয়ে যাওয়াটা কতটা এস্টাবলিশ করতে পারবেন, এটাও ইডির কাছে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আমার এই সংবাদের পরে হয়তো আপনাদের মনে হতে পারে আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছি। আমার কাজটাই সংবাদ করা। আবার বলছি, দেশের প্রধানমন্ত্রী যদি হয়, দুর্নীতির প্রশ্নে প্রমাণ তথ্য পাই, আমি মুখ খুলব। টালিগঞ্জ ট্রাম ডিপোর আর্থিক দুর্নীতি আছে তো, সংবাদ তো করেছি। সুভাষ চক্রবর্তীর আমলের ঘটনা, আজকের ঘটনা নয়। তাই পয়সা উনলগ্বি খায়া। তো এটা খুব দর্দনাক, এটা ভালো ছবি পশ্চিমবঙ্গে গেল না। রাতটা পেরোলেই আপনি নির্বিঘ্নে ঘুমাতে পারবেন কিনা বলতে পারছি না, কিন্তু আগামীকালের সকাল কিন্তু হাইকোর্ট গরম হবে। এমনি টেম্পারেচার 9-10 ঘোরাফেরা করছে, 12, কিন্তু হাইকোর্টের ম্যাডাম শুভ্রা ঘোষের এজলাস কাল কিন্তু গরম হবে। আর সেখানে দেখার আছে, আবার টেনে নিয়ে যাবেন ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট। আসলে নির্বাচনে যত দিন ঘনিয়ে আসছে, আপনি বলছেন যে বিজেপি তত আক্রমণ করছে, উদ্দেশ্য প্রণীত হয়ে করছে। আচ্ছা, বিজেপি তো বলেছিল যে ইডি সিবিআই ভূমিকা ঠিক নয় অভয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনি তো নিজে জানেন, আপনার এই বিনীত গোয়েল যে পুলিশ কমিশনার ছিল কলকাতা পুলিশের, তিনি কি
দাঁড়িয়ে থেকে 14ই আগস্ট রাতে গুন্ডামি হয়েছিল, আরজিকর ভাঙচুর হয়েছিল, তথ্য লোপাট হয়েছিল, ক্রাইম সিন চেঞ্জ হয়েছিল, মানুষ হেঁটেছিল, মিছিল করেছিল, অভয়ের বাবা মা এখনো বিচার পায়নি। সঞ্জয় রায় শুধু বরিকা বগরা হয়েছে বলছে অনেকে, সে মামলা ঝুলছে এখন, আবার সিনেমা হবে শুনছি। কিন্তু আপনি যেটা করলেন যে মুভিটা, তো আমার কাছে এটা মনে হয়েছে যে এ তো পিকচার होना भी चाहिए। मैं मैं जो देख रहा हूँ, मेरे आंखों से जो देख रहा हूँ, এটা তো ট্রেলার হলো জাস্ট একটা। এই ট্রেলারে আপনি মুখ্য জায়গায় দাঁড়িয়ে আছেন, মুখ্য চরিত্রে, আর যে মানে অভিনয়, আর পার্শ্ব চরিত্রে দাঁড়িয়ে আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাদেরকে প্রমাণ করতে হবে, তাদের সম্পর্কে প্রচুর বদনাম এই মুহূর্তে বিজেপির খোদ অন্দরে আছে, তারা দে আর নট স্যাটিসফাইড। আর সিবিআইয়ের ভূমিকা ছেড়ে দিন, সিবিআই নিয়ে অনেক কথা হয়েছে, অভয়ের বাবা মা প্রতিদিন চোখের জল ফেলে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার তো হয়তো চোখের জল পড়ে না, আপনার দলের লোকেরাও বলেছে 10 লাখ দিলেই চেপে যাবে, সংবাদ করলি দোষ। এই সংবাদ করার পর মুখ্যমন্ত্রীর এই পলিটিক্যাল ড্রামা, এটাকে আমি পলিটিক্যাল ড্রামা বলছি। যদি কারো কিছু করার থাকে বা বলার থাকে, সরাসরি কমেন্টস করবেন। যদি বলেন যে ডিবেটে দাঁড়াতে, আপনারা দাঁড়াবেন, আমি বলবো। কিন্তু আপনাদেরকে যে জায়গায় এবার মানুষ বলতে চাইছে, সেটা আপনাদের কথাই বলবে, আর কোর্টের কথা বলবে। কোন সাংবাদিক কখন বলছেন, কিভাবে বলছেন, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে শিল্পায়নের পক্ষে, শিল্পের অগ্রগতির পক্ষে আপনি হেরেছেন সুপ্রিম কোর্টে, আপনি ট্রাইব্যুনালে হেরেছেন, তো টাটার প্রকল্পের ক্ষেত্রে আপনাকে দিতে হবে তো 766 কোটি প্লাস 11% সুদ, সেটা আপনাকে শোধ করতে হবে। আর সিঙ্গুরে এখন তো শিয়াল চড়ছে, বললাম রাতে শিয়াল চড়ছে, মানুষের মধ্যে একটা এখনো ধারণা আছে, এখন কি সব মেডিসিন ফেডিসিন খাইয়ে রেখেছেন, হয়তো কৃষি আমাদের ভিত্তি, তারাই বলছে। যাই হোক, তাই কয়লা ফাইল আর বালি ফাইল, এখানে অনেকের নাম আছে, সে গোয়ালতোড় থেকে শুরু করবো, ঝাড়গ্রাম থেকে শুরু করতে পারি, পুরুলিয়া শুরু করতে পারি, শিল্লাঘাট শুরু করতে পারি, কাঁকসা শুরু করতে পারি, অজয় শুরু করতে পারি, বৈরাক্ষী বলতে পারি, কত বলবো, ফুলহার বলতে পারি, গঙ্গা বলতে পারি, ভাগীরথী বলতে পারি, তিস্তা বলতে পারি, তোর্সা বলতে পারি। সর্বত্রই হচ্ছে বনজ সম্পদ এবং মিনারেল হচ্ছে লুট হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ভূমিকা, নীরব দর্শকের ভূমিকা দাঁড়িয়ে আছে। আর এখানে নীরব দর্শকের ভূমিকা পুলিশ দাঁড়িয়েছিল না, আপনার সঙ্গে যারা এসেছিলেন তারা অত্যন্ত রাউডি রাঠোরের মতো তারা দাঁড়িয়েছিলেন। তাদের বিষয়টা কোর্টে নিশ্চয়ই ঠিক হবে। আর আমাকে কোর্টে কোর্টে টেনে লাভ নেই। আমি আমার কাজ, আমি যেহেতু ওই পান দিয়ে চুন খাইনি আপনার কাছে, তাই আমার কিছু হারাবার নেই। আমার কাছে মনে হয়েছে এটা সংবাদ, একজন মুখ্যমন্ত্রী হিসাবে, প্রশাসনিক প্রধান হিসাবে এটা করা যায় কিনা ভেবে দেখবেন। কেন ফাইলগুলো, আপনি কোন ফাইল নিয়ে এসছেন, আপনার ভয়টা কিসের? আপনি তো ওপেন বলতেই পারতেন যে নিয়ে যাওয়া ফাইল। তাহলে ফাইলে কি সত্যি প্রার্থী তালিকা ছিল, সত্যি কি বুথ লেভেলের নাম ছিল, নাকি অন্য কোনো গল্প ছিল? আজ এই অবধি থাক, কালকে যখন হিয়ারিং হবে তখন আমিও কিছু কথা বলবো যে কি কি ছিল আর কি কি ছিল না, আর কি কি সরানো হয়েছে। আর যারা যারা সরিয়েছেন পুলিশ অফিসার, তাদের বলছি, তাদের কিন্তু কপালে ভাঁজ আছে। মুখ্যমন্ত্রী হয়তো রেহাই পেয়ে যাবেন, আপনারা যেভাবে কাজ করছেন, দলদাসের হয়ে কাজ করছেন, অভিযোগ করছে বিরোধীরা, ফাইল বগল দাবা করে ঢোকাচ্ছেন গাড়িতে, গাড়ি নাম্বার গার্ড করছেন, বাংলার সম্মান ভালো যাচ্ছে না, ভুলন্টিত হচ্ছে। অ্যাকশন মুডে মমতা বন্দ্যোপাধ্যায়, আর হচ্ছে আরেকটা দিকে অ্যাকশন মুডে হচ্ছে কিন্তু ইডি, যেহেতু তারা মার খেয়েছে সব মিডিয়াতে, মনগায় মার খেয়েছে। এবারে কি করবে কোর্টে ঠিক করবে ইডি। আর যদি না পারে, নিশ্চিত থাকুন ইডির কপালে খুব দুঃখ আছে। এই অবধি বলে রাখলাম। তাই চিট্টা, কয়লা মাফিয়াদের চিট্টা তার মধ্যে আছে কিনা, তবে 2-3টে নেতার নাম আছে, ইঙ্গিত দিয়ে রাখলাম। তারা শিল্পাঞ্চলে বিলং করে, তাদের যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা কিন্তু হতে পারে, সূত্র মারফত বলছি আপনাদেরকে। আর 2-1জন বালি মাফিয়া আছেন নদীমাতৃক এলাকাতে, ইডি বিরাট ভাবে তাদেরকেও হয়তো ভাবতে পারেন। যদি ভাবেন তো তথ্য আমার কাছে আছে, সোর্স আছে, ওপেন ঘুরে বেড়াই সারা বাংলা জুড়ে। যদি কিছু করার থাকে
করবেন, গণতান্ত্রিকভাবে করবেন। আর গণতান্ত্রিকভাবে আমিও বলছি ফাটাফাটি সাংবাদিকতা নয়ন রায় করবে, এটা বলতে পারি। আমি স্যার ঝোঁকাবো না আর মাথা উঁচু করি কথাটা বলি, কারণ আমি মনে করি পয়সা হামনে নেই খায়া। যারা এখানে হারমোনিয়াম বেচতো, বাসের কন্ডাক্টরি করতো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতো, বাসের খালাসি ছিল, বাগাল ছিল, কেউ ছাগল চালাতো, আজ তারা বিভিন্নভাবে বালি থেকে নদীটাকে বাপ ঠাকুরদার সম্পত্তি বানিয়ে কোটি কোটি টাকা তারা লুট করেছে। ভোটে দিতে হবে, তাই আইপ্যাকের দরজা বন্ধ করে মিটিং এর রেখেছে। প্রত্যেকটি 16টা বিধানসভাতে কি কি হচ্ছে চিটটা তো আমার কাছে আছেই আছে। অনেক নেতার আমি নাম করতে পারি, বলতে পারি, তাদের রাগ হবে, হয়ে গেল আমার। কিছু শ্রমিক নেতা আছে এখানে, তাদের কথাও বলবো, ম্যাট্রিক্সে কি হচ্ছে, পানাগড় ম্যাট্রিক্স থেকে কি আসছে সব বলবো। অন্তর্কলহ তৃণমূল জর্জরিত, যতই বলুক আমরা এক, মিথ্যা কথা, এক কেউ নেই। করে দে মা, লুটে পুটে খাই চলছে, টাকা দেবে গৌরী সেন, টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে, অভিযোগ আসছে। আর মানুষ প্রতিবাদ করলেই তখন হচ্ছে মুশকিল। সাবজেক্টে আসি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে কালকে হাইকোর্টে, আপনি যাবেন না, আপনার তো আইন লিগ্যাল পার্টে যারা আছে তা থাকবেন, দেখবো কে ব্যাট করতে ভালো পারে। যদি আপনি ব্যাটিং ভালো করেন তাহলে আপনি কিন্তু ব্যান্ড বাজাবেন বিজেপির বিরুদ্ধে, এটা নিশ্চিত থাকুন আপনি। আর যদি আপনার পক্ষে না যায় তাহলে মানুষ এবার নির্বাচনটাকে উপলব্ধি করবে নলের গুড়ের মতো। কারণ হচ্ছে নলের গুড় সত্যিই ভালো লাগে, ঝোলঝোল টাইপের গুড়, রুটি দিয়ে খেতে ভালো লাগে। তাই ফাইল বগলদা পাগড়ে সবুজ ফাইল নিয়ে গেছেন, এ ফাইলে কি ছিল, वही बात है, इस फाइल में कुछ है नहीं है, होगा तो जरूर, नहीं तो आप জলদি জলদি নিয়ে आ सकते। আপনি ঝাঁপিয়ে পড়েছেন যেভাবে ভবানীপুর থানায় ঝাঁপিয়েছিলেন। সমস্ত তথ্য কালকে নজর রাখবো, আপনার প্রতি আমার নজর থাকবে। আপনি যতই প্রশাসনিক বৈঠকে আসুন টাসুন বর্ধমান বা বিভিন্ন জায়গাতে, আপনি আমায় পছন্দ করেন কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে যে ধারা এবং ধারাবাহিকতা, যে ধারাপাত, সেটা যে বর্ণ পরিচয়, কিছু নেতাকে আমি শিখিয়ে দিতে পারি। কারণ পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে ফোর্থ পিলার ডেমোক্রেসি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি নয়ন রায় বলছি, বুঝে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। যদি আচমকা যদি পিছন থেকে বাড়ি না আসে, ঝড় না আসে, যদি সামনে আসে, সিনা টানকে হাম খা লেঙ্গে, বাকি দেখা যাবে। আপনার এই আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের মতো ফাইল নিয়ে যাওয়াটার মধ্যে আলো ছিল কিনা, এবং এই ফাইলের মধ্যে কি কি ছিল, সাব ব্যাংক ছিল কিনা, এগুলো কালকে ঠিক হবে। তবে মুখ্যমন্ত্রী হিসাবে এটা কিন্তু মানায়নি। তাহলে আপনি কি ভয় পাচ্ছেন যে ফাইলের মধ্যে অনেক কিছু আছে যা ইডির হাতে চলে গেলে চাপ হয়ে যাবে? এটা আপনি বলতে পারবেন। আপনি যাদের যাদেরকে আপনার দলের বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন, যখন যখন দরকার হয়েছে তখন তখন ব্যবহার হয়েছে, তারপরে হচ্ছে বাইফোট। দেখি এবার কালকে কি হয়। আমার সংবাদ খারাপ লাগলো, কিছু করার নেই, কমেন্টস করবেন, লাইক করবেন, মতামত দেবেন। আমি নয়ন রায়, এটা বারবার বলছি, এটাই আমার নাম, বাবার দেওয়া নাম, মায়ের দেওয়া নাম। সাংবাদিকতা করছি, অনেক বছর করছি, হুমকি চমকি আমাকে দিয়ে লাভ হবে না কিছু। রাত দুপুরে হুমকি দিলে মুশকিল আছে, আর এলে মুশকিল আছে। পুলিশ কার্জন গেটে দাঁড়িয়ে গোটা বাংলা গণতান্ত্রিক জাগ্রত মানুষকে জাগিয়ে দেবো আমি নয়ন রায়। আর এই বালি চোরদের বলছি, আর কয়লা চোরদের বলছি, পরপর আপনাদেরও নজর অন্তত ইডি রাখছে, আমিও রাখছি, ফাইল আমার কাছেও আছে। নমস্কার, আমি নয়ন রায়, ভালো থাকবেন, শুভরাত্রি।